আমরা দেখলাম যে আরেক জায়গা থেকে ক্ষমার আওয়াজ আসলো, বলল যে 87 থেকে শুরু করে 71 পর্যন্ত। আপনারা তো জামাত ইসলামীর জন্মলগ্ন থেকে প্রত্যেকটা জায়গাতেই তাদের ঐতিহাসিক ভুল ছিল। তার অন্যতম ছিল 47 সালের ভুল। 47 সালেও জামাত ইসলামী পাকিস্তান সৃষ্টিতে বিরোধিতা করেছিল। 1971 সালে যখন আবার একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয়ের প্রশ্ন এসেছে, মুক্তির সংগ্রামের প্রশ্ন এসেছে, তখনও জামাত ইসলাম সেই একই ভুল করেছে। তারা সেদিন সেই বাংলাদেশের বিরোধিতাও তারা করেছে। যার কারণে ক্ষমা চাইছেন, ক্ষমা করার মালিক হচ্ছে জনগণ। এদেশের মানুষ, সামনে নির্বাচন, আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা তাদের ক্ষমা গ্রহণ করছে কি করে নাই এটা আমরা বুঝতে পারবো। বাংলাদেশ থেকে আপনারা পালিয়ে আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস করেছেন। এখন একটা কাজ করেন, প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা জেলায় জেলায় ওই ভারতে আওয়ামী লীগের কমিটি করেন। আওয়ামী লীগের কমিটি করে ওখানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন। কারণ এই আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোনো সংগঠন নয়। 1947 সালে যখন দেশ ভাগ হয়েছিল তখন এখানে মুসলমানদের মধ্যে বিভেদ, বিভক্তি, বিভাজন সৃষ্টি করার জন্য একটি রাজনৈতিক দল করা হয়েছিল, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন নয়, এটা একটা কুচক্রী সংগঠন। এই সংগঠন ভারতের তৈরি, এটা ভারতেই রাজনীতি করবে। এদের বাংলাদেশের রাজনীতি আমরা কোনোভাবে মেনে নেব না। আমাদের একটা জায়গাতে আমরা কিন্তু ঐক্যবদ্ধ, তা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের কোন জামাত, বিএনপি, লেবার পার্টি, কোন এনসিপি বলতে কোন জিনিস নাই। আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়বো, ফাঁসিবাদকে মোকাবেলা করবো। এটাই হচ্ছে আমাদের বড় বিষয়। প্রত্যেকটা সরকার, এমনকি 111 সরকার পর্যন্ত তারা সিদ্ধান্ত রেখেছিল যে জোটের প্রধানতম দলের অথবা যে কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবে, এই আইন ছিল। আজকে এটা কাদের খুশি করার জন্য, কাদের প্রেসক্রিপশনে, নাকি যারা পিআর চায় তাদের প্রেসক্রিপশনে এটা করা হয়েছে, এটাও আমাদেরকে চিন্তা করতে হবে। বিএনপি কে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আমরা ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে চাই, কারণ এই বিএনপির নেতা কর্মীরা সাথে নিয়ে আমরা কাজ করতে গেলে আমাদের প্রতীকের চেয়ে ধানের শীষ হলে আমাদের সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের এখানে কিছু ভাইরা উপস্থিত আছেন যারা মামলা এবং গ্রেপ্তারের শিকার হয়েছেন। আমাদের 44টি জেলাতে লেবার পার্টির সংগঠন রয়েছে। আমাদের প্রায় 150-এর উপরে উপজেলাতে আমাদের লেবার পার্টির কর্মকাণ্ড রয়েছে। আমরা বাংলাদেশে বড় রাজনৈতিক দল নয়, তবে এদেশের সকল সংকটে, সকল আন্দোলন সংগ্রামে, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে লেবার পার্টি সর্বোচ্চটুকু করার আমরা চেষ্টা করেছি। বিগত জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা পেয়েছি, সেই 18 জুলাইয়ের পরে আমরা কিন্তু আমাদের এখানের, আমার নেতৃত্বেই আমাদের নেতাকর্মীরা ঢাকার 6টা পয়েন্টে আমাদের অবস্থান করেছি আমরা। এবং সেখানে আপনারা শুনেছেন আমাদের লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া, তিনি শাহাদত বরণ করেছেন। আমাদের ছাত্র মিশনের সদস্য নাইম হাওলাদার শাহাদত বরণ করেছেন। বাংলাদেশ লেবার পার্টি একটি শহীদি কাফেলা। আমরা যতদিন পর্যন্ত এদেশের খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত শ্রমিক রাজ, কৃষক রাজ প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মুখে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্যোগ, আমাদের চেষ্টা, আমাদের কর্মতৎপরতা চালিয়ে যেতে হবে বন্ধুরা।